খাম নাকি? মাথা ঘুরছে? পাখি হচ্ছে? ঠিক আছে, ঠিক আছে, তাহলে চলো ভিতরে চলো। হ্যাঁ, দিদি আছে, দিদি দেখতে যাবে, চলো। ঠিক আছে, একটু বসো, একটু রেস্ট নাও। দিদি 10 মিনিট তো হয়ে গেছে, এবার পেশেন্টটাকে একবার ডেকে নিন তো। পেশেন্টটা করি। নাম কি? বয়স কত? বয়স 36 হবে। আচ্ছা, ওনার কি আগেও কোনোদিন এরকম মানে মাথা ব্যথা কিছু ঘুরতো? আগে তো কই কিছু সেরকম বুঝতে পারিনি। আগে কোনোদিন বাড়ি থেকে প্রেশার চেক করিয়েছিলেন? না, প্রেশার চেক করাননি? সুগার পরীক্ষাও করাননি? না। আচ্ছা দিদি, এটা আপনার এলাকার পেশেন্ট? আচ্ছা, ওনার কি সিডাক হয়েছে? তো দেখুন তো, সিডাক দিচ্ছি এগুলোর মধ্যে। শ্যামা মঙ্গলে দেখি খাতাটা। আচ্ছা দিদি, আপনি একটু রিল্যাক্স হয়ে বসুন, ঠিক আছে? এখানে হেলান দিন। ঠিক আছে দিদি, প্রেশারটা দেখে এখন দিন। কি আগের মতোই কষ্ট হচ্ছে? একটুও কমেনি? হাওয়ায় বসে কি একটু কমেছে? একটু ইয়ে লাগছে। টেনশন করেন নাকি বেশি আপনি? একটু তো টেনশন করি না। টেনশন একদম করবেন না। প্রেশারটা বেশি রয়েছে দিদি। কত হয়েছে দিদি? 160/100 আর 105/5। আচ্ছা, রাতে আপনি কি কি খেয়েছিলেন? রাতে ভাত খেয়েছি। ভাত খেয়েছিলেন? ভাত খেয়েছি। আর সকালে কি খেয়ে এসেছেন? সকালে ঘুম থেকে ওঠার পর তো মুড়ি খেয়েছি। মুড়ি খেয়েছেন। আর গরম কিছু খেয়েছেন নাকি এখন? গরম কিছু চা, কফি বা অন্য কোনো গরম কিছু খেয়েছেন? খাইনি, ঠিক আছে। আর এরকম কখন থেকে হচ্ছে আজকে? আজকে সকালে ঘুম থেকে ওঠার পর ওটার পর থেকে বুঝতে পারা গেল যে ও কেমন শরীরটা আনচান করছে, কারোর সঙ্গে ওখানে কথা বলছে না। হ্যাঁ, কারণ ভেড় ভেড় করে তাকিয়ে থাকছে, মনে বোঝা যাচ্ছে যে কিছু একটা শরীরে অসুবিধা হচ্ছে। ঠিক আছে। আর উনি লবণ কেমন খান বাড়িতে? লবণ তো ঠিক কাঁচা লবণটা খায়। কাঁচা লবণটা খায়? দিয়ে খায় কাঁচা লবণ, কাঁচা লবণ দিয়ে খান, ঠিক আছে। আর তামাক জাতীয় কিছু খান নাকি? গুটখা বা এরকম কিছু? না। গুড়াখুন দিয়ে রাগ মাজা এরকম কোনো কিছু আছে নাকি? না, এরকম কিছু না। মাজন দিয়ে রান্না? মাজন দিয়ে রান্না। কিন্তু এই সি ব্যাগটা দেখুন তো, ওনার বাড়ির কারো আগে কোনো কিছু না ছিল না না, নাকি? বাড়ির কারো মানে নেই। কোনো না। প্রেশার সুগারের কোনো হিস্ট্রি ছিল নাকি? না, কারো নেই বাড়ির কারো। নেই। ঠিক আছে। তোমার বাড়ির কারো কিছু ছিল না তো? ঠিক আছে। বাইরে থেকে গোসা করে এসছো? পেট খালি আছে তো? না, সুগার আছে। প্রেশারটা একটু বেশি আছে দিদি, টেনশন করার কিছু নেই। ডাক্তারবাবু একটু হয়তো কিছু কথা বলবেন, আপনি একটু দেখুন। ঠিক আছে, ডাক্তারবাবু প্রেসক্রিপশন করে দিয়েছেন। আচ্ছা দিদি, আমি ডাক্তারবাবুকে টেলিমেডিসিনের মাধ্যমে আপনার প্রেসক্রিপশন করিয়ে নিলাম। তো উনি একটা ওষুধ 30 দিন খেতে বললেন। 30 দিন খাওয়ার পর আবার আপনাকে এসে সুগারটা, প্রেশারটা পরীক্ষা করতে হবে, ঠিক আছে? 30 দিন বাদ আবার আসবেন। আমি একটা কার্ড করে দিচ্ছি, ওই কার্ডটা নিয়ে আবার আসবেন। দাঁড়ান, প্রেসক্রিপশনটাও দিয়ে দিচ্ছি।
হয়ে গেলে তোমার এবার প্রত্যেক মাসে এসে চেক করতে হবে এবং ওষুধ নিয়মিত নিয়ে যেতে হবে, ঠিক আছে? আর ওষুধ নিয়মিত প্রত্যেক খাবে। দিন কিন্তু প্রত্যেক মাসে তোমাকে কিন্তু যখন 4-5টা ওষুধ থাকবে তখনই তুমি ওষুধটা নিতে চলে আসবে। যেন এরকম করো না ওষুধ ফুরিয়ে গেল তারপর একদিনও ওষুধ বন্ধ দেবে না তুমি। আর যদি কোথাও যাওয়ার থাকে আমাকে সেটা আগের থেকে বলবে, আমি তোমাকে ওষুধ দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ না, এই কার্ডটা নাও আর প্রতিদিন কখন প্রেসক্রিপশন। খাবে যদি বলে দিন ওষুধটা। হ্যাঁ বলে দিই, এই প্রেসক্রিপশনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই কার্ডটার প্রেসক্রিপশনটা নিয়ে চলে আসবে, ধরো। কখন খাবে বলে দেবেন। আর প্রতিদিন মুড়ি খাওয়ার পর মানে পেট ভরে মুড়ি খাবে, খাওয়ার পর প্রতিদিন একটা করে ওষুধ খাবে। দাঁড়া আমি ওষুধটা দিয়ে দিই। হ্যাঁ নাও, তোমার 1 মাসের ওষুধ আমি দিলাম। 1 মাস এর মধ্যে 25-26 দিনের মাথায় তুমি আবার আসবে প্রেশারটা পরীক্ষা করাতে আসবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা দিদি শুনুন, আমি কিছু কথা বলছি সেগুলো কিন্তু অক্ষরে অক্ষরে পালন করবেন, না হলে কিন্তু প্রেশার আবার আরো বাড়তে পারে, ঠিক আছে? প্রথমত উনি লবণটা বেশি খান, তো লবণটা একদম কমিয়ে দিতে হবে, দরকার হলে লবণ ভেজে খাবেন। আর দ্বিতীয়ত চর্বি জাতীয় খাবার যেমন খাসির মাংস এগুলো ধীরে ধীরে কমিয়ে দিতে হবে এবার। তারপর পোলট্রিটা খেতে পারবেন কিন্তু পরিমাণে কম খাবেন। তারপর সবুজ শাকসবজি এগুলো বেশি খাবেন। ডিমের কুসুম খাবেন না, ডিমের সাদা অংশ খেতে পারেন, ডিমের কুসুম খাবেন না। এই তারপর বিনস এই জাতীয় দ্রব্যগুলো বেশি খাওয়াবেন ওনাকে, ঠিক আছে? আর কাঁচা লবণটা যেন একদমই না খায়, ফলমূল বেশি করে খাবেন, ঠিক আছে? এইগুলো মেনে চলুন, দেখবেন। আর প্রত্যেক মাসে একবার করে প্রেশারটা চেক করে যাবেন। আর যদি মাথা ঘোরে সেদিনই নিয়ে চলে আসবেন, প্রেশারটা পরীক্ষা করে দেবেন, বা আশা দিদিকে বলবেন যে ওনার মাথা ঘুরছে, আশা দিদি পরীক্ষা করে দেবেন, ঠিক আছে? জল বেশি খাবেন, তামাক জাতীয় দ্রব্য যেন কিছু না খায়, ঠিক আছে? এগুলো মেনে চলুন, দেখুন প্রেশার ধীরে ধীরে কমে যাবে। ওষুধটা প্রতিদিন খায়,